লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম আস্থা আর ইউনো মিলে সেই ডেভিলের উপর অ্যাটাক করে দিয়েছে, কিন্তু সেই ডেভিল নিজের হার্টের লোকেশন চেঞ্জ করে সেই অ্যাটাক থেকে বেঁচে যায়। আর এর জন্য সে সেখানে অনেক বেশি রেগে যায়, আর এরই সাথে সে সেখানে সবকিছুই ডিস্ট্রয় করতে শুরু করে দেয়। এটা দেখে আস্থা আর ইউনো তাদের ফুল পাওয়ার ইউজ করে সেই ডেভিলের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সেই ডেভিল তাদের দুজনকেই ক্যাপচার করে ফেলে। তখনই ক্যাপ্টেন ইয়ামি তার ডাইমেনশন স্ল্যাশের সাহায্যে সেখান থেকেই সেই ডেভিলের উপর অ্যাটাক করে দেয়, যার জন্য সেই ডেভিলের বডি মধ্যখান থেকে 2 টুকরোতে কেটে যায়। এই সুযোগকে কাজে লাগিয়ে আস্থা তার ফুল পাওয়ার ইউজ করে সেই ডেভিলের হার্ট কেটে ফেলে। এই এপিসোডটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটা আরো নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা সেই ডেভিলকে দেখতে পাই। সে ভাবছিল এটা হতে পারে না, সে আমাকে কি করে মারতে পারে। তখনই আরো একটা ডেভিল সেই ডেভিলকে বলে, কেমন আছো চিফ? তাকে দেখে এই ডেভিল জিজ্ঞেস করে, তুমি কে? তখন সেই ডেভিল বলে, তোমার এটা জানার কোনো দরকার নেই। পাস্টে তুমি যতই অ্যামেজিং হয়ে থাকো না কেন, কিন্তু দেখো এখন তুমি হেরে গেছো, যার জন্য এখন তুমি গায়েব হতে চলেছো। তাহলে গুড বাই লুজার। এটা বলার সাথে সাথেই আমরা দেখতে পারি সেই ডেভিল ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে। এটা দেখে তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায় আর রিলিফ ফিল করে। আর এটা দেখে ন্যারো আস্থাকে ধন্যবাদ জানায়। আর এখানে আস্থা আর ইউনো এই ফাইটের কারণে অনেক বেশি এক্সস্ট হয়ে গেছে। তখনই সিন শিফট হয় আর আমরা ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন শার্লেটকে দেখতে পাই। সেখানে ক্যাপ্টেন শার্লেট বলছিল এখন আর সেই ডেভিলের ম্যাজিক ফিল হচ্ছে না, তাহলে কি তারা সেই ডেভিলকে হারিয়ে দিয়েছে? তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, আমার মনে হয় আমার আগেই কেউ সেই ডেভিলকে মেরে ফেলেছে। আর সেখানে ক্যাপ্টেন শার্লেট ক্যাপ্টেন ইয়ামির প্রশংসা করতে শুরু করে দেয়। তখনই তারা দেখতে পায় সেই ডেভিলের ম্যাজিক আবার মুভ করতে শুরু করেছে। এটা দেখে প্যাট্রি বলে, এখনো সেই ডেভিলের ম্যাজিক পুরোপুরি গায়েব হয়নি, যার জন্য এই শ্যাডো প্যালেস ধীরে ধীরে ডিস্ট্রয় হচ্ছে, তাই আমাদেরকে যত দ্রুত সম্ভব এখান থেকে বের হতে হবে। তখন ইউনো ভাবছিল কিন্তু বাকিরা কোথায়? আর সেখানে ফার্স্ট উইজার্ড কিং এর বডিও ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে। তখনই আমরা দেখতে পারি নিচ থেকে সবাই উপর দিকে উঠছিল আর তারা বাইরে যাওয়ার রাস্তা খুঁজছিল। তখন ফানা বলে, আমি লিচের লোকেশন দেখে এই জিনিসটা বুঝতে পারছি যে বাইরে যাওয়ার সঠিক রাস্তা কোনটা। আর সেখানে ক্যাপ্টেন ইয়ামি ভাবছিল যদি আমরা দ্রুত এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে না বের করতে পারি তাহলে আমরা এখানেই মরে যাব। তখনই আমরা দেখতে পারি ফার্স্ট উইজার্ড কিং আর লিচের ম্যাজিক হঠাৎ করে শেষ হয়ে গেছে, যার জন্য তাদের বডির আশেপাশের প্রোটেকশন বেরিয়ারও শেষ হয়ে যায়। আর এরই সাথে তারা ডেভিলের ম্যাজিকের ভেতর ফাঁসতে শুরু করে, কিন্তু তখনই সেখানে রেডিস আর ভোল্টেজ চলে আসে আর তাদেরকে সেভ করে ফেলে আর বলে, আমরা তাদের উপর বিশ্বাস করেছিলাম, যার জন্য আমরাও পাপের ভাগীদার, তাই আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত তো করতেই হবে, আর এটাই সেই প্রায়শ্চিত্তের প্রথম সিঁড়ি। তখনই সেখানে রেডিস বলে, সে এখানে যা কিছুই বলছে সে শুধু নিজের জন্যই বলছে, কারণ আমি কখনোই ভুল করি না। এটা শুনে সেখানে আস্থা আর রেডিস ঝগড়া করতে শুরু করে দেয়। তখন সেখানে প্যাট্রি ভাবছিল এই সব কিছু শেষ হওয়ার আগে আমাকে আরো একটা কাজ করতে হবে। তখনই আমরা দেখতে পারি ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন শার্লেটও সেখান থেকে বের হয়ে এসেছে, আর এরই সাথে তারা তাদের সাথে রেপচি আর গিল্ট্রেকেও ধরে নিয়ে এসেছে। তাদেরকে দেখে আস্থা অনেক বেশি খুশি হয়ে যায় আর গিল্ট্রে আর র্যাপচিকে জিজ্ঞেস করে, তোমরা দুই ইডিয়েট এখানে কি করছো? এটা শুনে র্যাপচি বলে, আমাদের কাছে তো ম্যাজিক পাওয়ার আছে, যার জন্য আমরা এখানে আছি, কিন্তু তোমার কাছে তো কোনো ম্যাজিক পাওয়ারই নেই, তাহলে তুমি এখানে কি করছো? তখনই সেখানে ফার্স্ট উইজার্ড কিং বলে, সত্যি এখানে তো কতগুলো পার্সন আছে আর তাদের সবার কাছেই ভিন্ন ভিন্ন ম্যাজিক আছে, আর তাদেরকে দেখে তো মনে হচ্ছে ক্লোয়ার কিংডম সঠিক পার্সনদের হাতে আছে। তখনই আস্থা তাদের সবাইকে এখান থেকে বের হতে বলে। আর যখনই আস্থা চার্মিকে দেখে তখন সে বলে, চার্মি তুমি তো আবার নর্মাল হয়ে গেছো, কিন্তু সত্যি সেই সময় তোমাকে অনেক বেশি অ্যামেজিং লাগছিল, আর সেই সময় তোমার পাওয়ারও অনেক বেশি অ্যামেজিং হয়ে গিয়েছিল। কিন্তু সেখানে চার্মির সেই সব কিছু সম্পর্কে কোনো কথাই মনে নেই। আর সেখানে ক্যাপ্টেন জ্যাক এখনো ফানাকে কাটার জন্য তার পেছনেই পড়ে আছে। এটা দেখে ক্যাপ্টেন নোজেল বলে, এখনো তোমাকে তোমার স্ট্রেংথ বাঁচিয়ে রাখতে হবে, কারণ বাহিরে সেই সব এলফদেরকে ব্লক করতে হবে যারা কিংডমের মধ্যে ডিস্ট্রাকশন করছে। আর যখনই তারা সেখান থেকে বের হয় তখনই তারা দেখতে পায় কিংডমের সব জায়গায় হিউম্যান আর এলফদের মধ্যে ফাইট চলছে। এইসব দেখে নোবেল বলে, আমি বুঝতে পারছি না এখন আমরা তাদেরকে কি করে ব্লক করব। এটা শুনে ক্যাপ্টেন মারিওলোনা বলে, দাঁড়াও আমি এখনই তাদের সবাইকে মজা দেখাচ্ছি।
এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি ভাবছিল সে সত্যি এরকমটা করতে পারবে, কারণ সে সব থেকে বেশি ডেঞ্জারাস। আর এই সব কিছু দেখে আস্থা ভাবছিল আমার মনে হয় না আমি একটা সর্ডের সাহায্যে তাদের সবাইকে ঠিক করতে পারবো। আর এখন তো আমি আমার অ্যান্টি ম্যাজিকও ইউজ করতে পারছি না। এটা শুনে প্যাট্রি বলে এখন যেহেতু এখানে লিচ আছে তাই এখনো আমাদের কাছে একটা রাস্তা বেঁচে আছে। এখন আমরা উইলিয়ামের ট্রি ম্যাজিকের সাহায্যে আশেপাশের ম্যাজিক আর লাইফ ফোর্সকে একত্রিত করতে পারবো, কিন্তু এরকমটা করার জন্য তার গ্রিমোরের প্রয়োজন হবে। এটা শুনে ভোল্টস প্যাট্রিকে ক্যাপ্টেন উইলিয়ামের গ্রিমোর এনে দেয় আর বলে আমি জানি না তুমি কে, কিন্তু সেই দিন তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, যার জন্য আমি তোমার শুকরিয়া আদায় করছি। তখনই প্যাট্রি আস্থাকে তার সর্ড ইউজ করে নিজের উপরের রিইনকার্নেশন স্পেলকে ব্রেক করতে বলে। এটা শুনে আস্থা বলে তুমি কি এই সম্পর্কে পুরোপুরি শিওর আছো? তখন প্যাট্রি বলে আমি আমার লাইফ আগেই 2 বার স্পেন্ড করে ফেলেছি, আর এরই সাথে আমি অনেকগুলো ভুল কাজও করেছি। আমি জানি এরকমটা করে আমি সেই সব কিছুর প্রায়শ্চিত্ত করতে পারবো না, কিন্তু এখানে সবাইকে বাঁচানোর জন্য আমাকে এরকমটা করতেই হবে। তাই সবাইকে গুড বাই। আর লিচ, আমার এখান থেকে যাওয়ার পর তোমাকেই এখানে সবকিছু সামলাতে হবে। তখনই সেখানে আস্থা তার শর্ট ইউজ করে, আর এরই সাথে সেখানে প্যাট্রি ভাবছিল আমি এর জন্য অনেক বেশি খুশি, কারণ আমি এখানে লিচ আর বাকি সবার সাথে মিলে একত্রে ফাইট করার সুযোগ পেয়েছি। তখনই আমরা দেখতে পারি ক্যাপ্টেন উইলিয়াম আবার তার বডিতে চলে এসেছে, আর এরই সাথে তিনি ভাবছিল আমার মনে হয় প্যাট্রির রাগ আর সাফারিং সবকিছুই শেষ হয়ে গেছে, কিন্তু এখনো সবকিছু শেষ হয়নি। এখন বাকিটা আমাকেই করতে হবে, কারণ এই কার্স যেটা কোনো কারণ ছাড়াই আমার উপরে চলে এসেছে, যার জন্য সবাই আমাকে কার্স চাইল্ড বলে ডাকতো আর আমার কাছ থেকে দূরে থাকতো। আর এটাই সেই কারণ ছিল যার জন্য আমি প্যাট্রির দুঃখ বুঝতে পেরেছিলাম। আর এই লড়াই সেই জিনিসটারই একটা ফল। আমি এত বেশি উইক ছিলাম যার জন্য আমি উইজার্ড কিং এর উপরই বিশ্বাস করতে পারিনি, তাই এখন আমাকেই এই ফাইট বন্ধ করতে হবে। এইসব বলেই ক্যাপ্টেন উইলিয়াম সেখানে তার ওয়ার্ল্ড ট্রি ম্যাজিক ইউজ করে। তখনই লিচ সেখানে তার ম্যাজিক ইউজ করে ভাবছিল এখন আমাকে সবার সাথেই কানেক্ট হতে হবে আর তাদেরকে সত্যটা জানাতে হবে, আর তাদের সবার সোল এই ওয়ার্ল্ড ট্রির সাথে কানেক্ট করতে হবে যাতে করে তারা সবাই একত্রিত হতে পারে। এটা ভেবেই ক্যাপ্টেন উইলিয়াম আর লিচ তাদের ম্যাজিক কম্বাইন করে ইউজ করে। তখনই লিচ আস্থাকে তার শর্ট সেই ট্রির উপর ইউজ করতে বলে, আর আস্থার এরকমটা করার সাথে সাথেই সবগুলো এলফের রিইনকার্নেশন ব্রেক হয়ে যায়, আর এরই সাথে তাদের সোলও মুক্ত হয়ে যায়। আর কিংডমের সবাই এই সব কিছু দেখে বলছিল এটা তো গোল্ডেন ডনের ক্যাপ্টেনের ম্যাজিক, এর মানে কি তারা কিংডমকে সেভ করে ফেলেছে। তখনই সেখানে রায় বলে আমার মনে হয় আমরা তোমাদের সাথে এবার যেতে পারবো না, কারণ সেকেন্ড রিইনকার্নেশনের পর এই বডিগুলোকে আমাদের সোল একসেপ্ট করে নিয়েছে, যার জন্য আমাদের সোল এই বডি থেকে বের হতে চাচ্ছে না। এইসব শুনে লিচ বলে এটা তো সত্যি একটা দুঃখের বিষয়, কারণ এই সব কিছুর পর আমি তোমাদের সাথে একত্রে কিছু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু যা কিছুই হয় ভালোর জন্যই হয়, তাই তোমরা এই ওয়ার্ল্ড থেকে আমাদের জন্য বাঁচো। এই কথা শুনে রায়া বলে যদি তুমি এটাই চাও তাহলে আমি নিশ্চয়ই করব, আর আমি আমার লাইফকে খুশি খুশি কাটাবো। তখনই সিন শিফট হয় আর আমরা ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন শার্লেটকে দেখতে পাই। সেখানে ক্যাপ্টেন শার্লেট বলছিল যদি আমি শেষবারের মতো আমার ভাইকে দেখতে পারতাম তাহলে কতই না ভালো হতো, কিন্তু কোনো সমস্যা নেই, আমি তোমার সাথে ফাইট করে অনেক বেশি এনজয় করেছি। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে আমার মনে হয় তুমি অতটাও খারাপ না। এটা শুনে সেই এলফের সোল বলে আমি জানি আমি অকওয়ার্ড, কিন্তু এই বডির অনার থেকে বেশি না। তখনই আবার সিন শিফট হয় আর আমরা দেখতে পারি লিজ বলছে এখন আমার এখান থেকে যেতে হবে লুমিয়ার, কারণ ট্র্যাট্রিয়া আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু আমি এই জিনিসটার জন্য অনেক বেশি খুশি যে আমরা সেই ফিউচারের একটা ঝলক দেখতে পেরেছি, যেই ফিউচারের স্বপ্ন আমরা দেখেছিলাম। আর তোমাকেও এর জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ আমি তোমার জন্যই আমার ছেলের সাথে একত্রে ফাইট করতে পেরেছি। তখনই আস্থা লিজকে তার গ্রিমোর ফিরিয়ে দেওয়ার জন্য আসে। এটা দেখে লিজ বলে এখন এই গ্রিমোর তোমার, আর আমি আশা করছি যে এই গ্রিমোর তোমাকে ফিউচারও অনেক বেশি হেল্প করবে। তাই শেষবারের মতো ক্লোয়ার কিংডমের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা বলি তাদের সবার সোল সেখান থেকে গায়েব হতে শুরু করে। এইসব দেখে র্যাডিস ভাবছিল এখনো এই সব কিছু শেষ হয়নি, আমি সেই পার্সনকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবো যে আমার সাথে অনেক সময় পর্যন্ত ছিল। তখনই আমরা দেখতে পারি লিচের বডিতে আবার প্যাট্রির সোল চলে এসেছে। তখন র্যাডিস বলে এই বডি স্যালি তৈরি করেছিল, আর তাকেও হুবহু তোমার মতোই লাগতো, তাই আমার মনে হয় এই জিনিসটাতে তোমার একটু অদ্ভুত মনে হবে না। এইসব দেখে আস্থা বলে আমি বুঝতে পারছি না তুমি কি করতে চাচ্ছ।
এটা শুনে রেডিস বলে, তুমি চুপ করো, আমিও জানি না আমি এখানে কি করতে চাচ্ছি। আর প্যাট্রি, আমি তোমাকে এত সহজে গায়েব হতে দেব না। আর তুমি যা কিছু আমাদের সাথে করেছো তার জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। তাই তুমি এখান থেকে এত খুশি খুশি কোথাও যেতে পারবে না। এইসব শুনে আস্থা বলে, আমি নিশ্চিত তুমি এই জিনিসটার জন্য একদিন না একদিন রিগ্রেট করবে। তখন প্যাট্রি বলে, রেডিস, আমি এর জন্য তোমাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তুমি আমাকে আমার ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য আরো একটা সুযোগ দিয়েছো। এটা শুনে রেডিস বলে, তুমি তোমার মুখ বন্ধ রাখো, আর আমি তোমাকে এত সহজে মরতে দেব না। তাই এই জিনিসটা মাথায় রেখো, আমি নিজ হাতেই তোমাকে মারবো। এইসব বলেই রেডিস আর ভোল্টাস সেখান থেকে চলে যায়। তখন রায় বলে, প্যাট্রি, তুমি আরো একবার লিচের সাথে যাওয়ার সুযোগ হারিয়ে ফেলেছ। নিশ্চয়ই এটা তোমার জন্য অনেক বেশি কষ্টকর। আর যখনই প্যাট্রি কিছু বলার জন্য এগোবে তখনই সে সেখান থেকে পড়ে যেতে শুরু করে। কিন্তু ক্যাপ্টেন উইলিয়াম তার পড়ার আগেই তাকে ধরে ফেলে আর বলে, কে এটা ভেবেছিল যে আমাদের একদিন এভাবে সামনাসামনি দেখা হবে। কিন্তু এখন আমার তোমাকে অনেক কিছুই বলার আছে, আর এই সব কিছুর আগে আমাকে কারোর কাছে ক্ষমা চাইতে হবে। তখন ক্যাপ্টেন উইলিয়াম ক্যাপ্টেন ইয়ামিকে বলে, আমাকে উইজার্ড কিং এর কাছে নিয়ে যাও। আর এরপর আমরা দেখতে পারি সবগুলো ম্যাজিক নাইটস কিংডমের মানুষদেরকে সাহায্য করার জন্য চলে গেছে। আর এখানে মিমোসা আস্থাকে হিল করছিল, আর হিল হতে হতে আস্থা ব্যথায় অনেক জোরে জোরে চিল্লাচ্ছিল। তখনই ফার্স্ট উইজার্ড কিং বলে, আমি তোমাদের সবার যতই শুকরিয়া আদায় করব ততই কম হবে। আর আমি এখানে এই জিনিসটার জন্য অনেক বেশি খুশি যে এখন সেই ডেভিলের স্পেলও শেষ হয়ে গেছে। আর সেখানে ন্যারো আস্থাকে দেখে ভাবছিল, আমার তো এই জিনিসটা বিশ্বাসই হচ্ছে না, কারণ আমি তার বডির ফিজিক্যাল ড্যামেজ সিল করেছিলাম আর সেটা অনেক আগেই ব্রেক হয়ে গেছে, কিন্তু সে এখন সেই ব্যথা ফিল করতে পারছে। সত্যি তার ফিজিক্স তো অনেক বেশি অ্যামেজিং। তখনই নোবেল আর মিমোসা আস্থার কাছে ফার্স্ট উইজার্ড কিং আর ন্যারো সম্পর্কে জিজ্ঞেস করে। আর যখনই আস্থা তাদেরকে এটা বলে যে তিনি ফার্স্ট উইজার্ড কিং, তখন তারা অনেক বেশি শক হয়ে যায়। তখন আস্থা বলে, নিশ্চয়ই আপনি ম্যাজিকের সাহায্যে আবার জীবিত হয়েছেন, তাই না? এটা তো সত্যিই অনেক অ্যামেজিং একটা বিষয়। আর এটা দেখবেন যে আমিও আপনার মতোই অনেক অ্যামেজিং একটা উইজার্ড কিং হব। আর বলে, তুমি তো ন্যারো, তাই না? এটা শুনে নোবেল বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তখনই ন্যারো তাদেরকে নিজের সম্পর্কে সবকিছু খুলে বলে। এইসব শুনে তারা সবাই অনেক বেশি শক হয়ে যায়। আর আস্থা অনেক বেশি এক্সাইটেড হয়ে বলে, এই জিনিসটা তুমি তো আমাদেরকে আগেই বলতে পারতে। এই কথা শুনে ন্যারো বলে, শ্যাডো প্যালেস অ্যাপেয়ার হওয়ার পর থেকেই আমি কথা বলতে পারছি। আর তুমি আমাকে এটা বলো যে তুমি নিজেকে উইজার্ড কিং এর সাথে কম্পেয়ার করার সাহস কোথায় পেয়েছো? আর ন্যারোর এই রূপ দেখে নোবেল অনেক বেশি জেলাস ফিল করছিল। তখনই ফার্স্ট উইজার্ড কিং বলে, উইজার্ড কিং শুধু একটা শব্দ, আর আমি এখানে তোমাকে আর তোমার চাইল্ডহুড ফ্রেন্ডকে দেখে এটা বুঝতে পারছি যে আমরা 500 বছর আগে যেই স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্নটা এই ওয়ার্ল্ডে এখনো জীবিত আছে। তাহলে চলো এটা দেখা যাক যে তোমাদের দুজনের মধ্যে কে সর্বপ্রথম উইজার্ড কিং হতে পারে। তখনই আমরা দেখতে পারি সেখানে উইজার্ড কিং এর বডি ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে। এটা দেখে উইজার্ড কিং বলে, আমার মনে হয় এখন আমার যাওয়ার সময় এসে পড়েছে, কারণ আমার ম্যাজিক এই বডিকে আর মেনটেন করে রাখতে পারছে না। তাহলে ন্যারো, তুমি কি আমার জন্য তাদের ফিউচার আর আমাদের স্বপ্নের খেয়াল রাখবে? এটা শুনে ন্যারো উইজার্ড কিং এর সাথেই যাওয়ার কথা বলে। তখন উইজার্ড কিং বলে, আমি 500 বছর আগেই সবকিছু ছেড়ে দিয়েছিলাম, আর আমার তো সেই দিনই মরে যাওয়ার কথা ছিল, কিন্তু তোমার জন্যই সেই দিন আমি মরিনি। আর আজ আমাদের ফিউচারকেও বাঁচাতে পেরেছি, তাই এখন আমার এখান থেকে যাওয়ার সময় এসে পড়েছে। আর আমি এটা চাই না যে তুমি আমার জন্য তোমার বাঁচার পসিবিলিটি শেষ করে ফেলো। আমার এই জিনিসটা পুরো বিশ্বাস আছে যে এই কিংডমের ফিউচার নিশ্চয়ই অনেক ব্রাইট হবে। আর এখন তো আমি আমার সাকসেসরদেরকেও দেখে ফেলেছি, আর এরই জন্য আজ আমি অনেক বেশি খুশি। তাই এখন তোমাকেই এখানে থেকে তাদের খেয়াল রাখতে হবে। এইসব শুনে ন্যারো কাঁদতে কাঁদতে বলে, আমার আপনার সাথে কাজ করে অনেক ভালো লেগেছে। তখন উইজার্ড কিংও বলে, আমিও তোমাকে পেয়ে অনেক বেশি খুশি হয়েছি, আর আমার জন্য 500 বছর ওয়েট করার জন্য তোমাকে ধন্যবাদ। এইসব বলার সাথে সাথে উইজার্ড কিং এর বডি সেখানেই ভেঙে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন উইলিয়াম যখন উইজার্ড কিং এর বডির কাছে আসে তখন তারা দেখতে পায় উইজার্ড কিং এর বডি সেখান থেকে গায়েব হয়ে গেছে। আর এরই সাথে তারা পেছন থেকে উইজার্ড কিং এর ম্যাজিক ফিল করতে পারে। আর এরই সাথে যখনই তারা পেছনের দিকে তাকায় তখনই তারা দেখতে পায় সেখানে একটা ছোট ছেলে চলে এসেছে। আর সেই ছেলেকে দেখে তারা অনেক বেশি শক হয়ে যায়।
আর এই শকিং সিনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।